মহান রব্বুল আলামিন এই বিষয়ে কোরআনের কারীমের মধ্যে আরো ইরশাদ করেন সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে কারীম আল্লাহ বলছেন وَاعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا قال الله رب العالمين বলেন وَاعْبُدُ اللَّهَ একমাত্র আমার ইবাদত করবি বান্দা ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর কোন জিনিস কোনো বস্তুকে আমার সাথে শরীক করবি না। আল্লাহ নিষেধ করে দিলেন যে কাউকে আমার সাথে সংযুক্ত করবে। আয়াতে কারীম এই বিষয়গুলো কোট করা হয়েছে করলেন ভিতরে যাকে সামান্য সময়ের ভিতরে শেষ করা সম্ভব না। অনেক দীর্ঘায়িত মায়া আল্লাহর সাথে লা শরীক আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে সংযুক্ত করা যাবে না। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আরো ক্লিয়ার বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছেন সূরা নূহের যে আয়াত একটু পড়ে শুনলে আপনাদেরকে মহান রব্বুল আলামিন বলছেন قالوا لا تدعوا آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ولا يعوق ونسرا। এই আয়াতে কারিমা সূরাতুন নূহে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে পাঁচজন নেককার আল্লাহ ওয়ালি আল্লাহওয়ালা ব্যক্তিদের কথা এই আয়াতের মধ্যে আলোচনা করেছে। তবে সহিহ আল বুখারী 4920 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে পৃথিবীতে সর্বপ্রথম শিরিক শুরু হয় পাঁচজন আল্লাহর ওলির মাধ্যমে, যা ওই আয়াতের মধ্যে বলা হয়েছে। এই পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তির কথা এই আয়াতে বলা হয়েছে। একজনের নাম হলো ওয়াক্তুন, আর দ্বিতীয় জনের নাম হলো সুআউন, তৃতীয় জনের নাম হলো ইয়াহুস, আর চতুর্থ জনের নাম হলো ইয়াউন, আর পঞ্চম জনের নাম হলো নাসর। এই নাসর আল্লাহ আয়াতের মধ্যে এজন্য বলেছেন ওয়াক্তুন ওয়ালা সুআআন ওয়ালা ইয়াউসা ওয়ালা ইয়াউকা ওয়ালা নাসরা। এই পাঁচজন আল্লাহ ওয়ালা ব্যক্তি আল্লাহর ওলিদের কথা, নেককার মানুষের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তবে কোরআনে যে পাঁচজনের কথা যে আল্লাহ নেককার বান্দা আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিল, এই পাঁচজন ব্যক্তির কথা কোরআনে আল্লাহ ওয়ালা ব্যক্তি হিসাবে বর্ণনা করা হয়নি। এখানে বর্ণনা করা হয়েছে পাঁচজনের নাম বর্ণনা করা হয়েছে মুফতি হিসাবে, পাঁচটা মুফতির নাম হিসাবে কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করা হয়েছে। এই পাঁচজন ব্যক্তি কিন্তু ছিল অত্যন্ত ভালো, অত্যন্ত নেককার ছিল। তারা কোনদিন শিরকের সাথে লিপ্ত হয়নি, কিন্তু কেবল এই পাঁচজন ব্যক্তির কথা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করা হলো। এবং সহিহ আল বুখারী 4920 নম্বর হাদিসের মধ্যে এই পাঁচজনের কথা বর্ণনা করা হয়েছে। এই পাঁচজন ব্যক্তি অত্যন্ত নেককার ছিল, ভালো মানুষ ছিল।
তাদের কাছে মানুষ এসে ইবাদত করে, তাদের মজলিসে বসে তাদের সাথে ইবাদত করে মানুষ তৃপ্তি লাভ করত, অর্থাৎ ইবাদতে মজা এবং স্বাদ গ্রহণ করত। এই পাঁচজন ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি যখন এই দুনিয়া ছেড়ে চলে যান, মৃত্যুবরণ করে, তখন এদের যারা ভক্তবৃন্দ ছিল, অনুসারীরা ছিল, তখন তারা ইবাদত করতে গিয়ে তেমন আর মজা আর টেস্ট পাচ্ছিলেন না। তারা ইবাদত করতে গিয়ে ইবাদত করে আর প্রশান্তি লাভ করতে পারছেন না। তখন শয়তান তাদের কাছে মানুষের স্বরূপ ধারণ করে এই পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তির ভক্তদের কাছে শয়তান মানুষের স্বরূপ ধরে নিয়েছে। তখন তাদের কাছে সে বলল, আরে তোমাদের নেককার মানুষেরা, ভালো মানুষেরা, আল্লাহওয়ালা মানুষেরা চলে গেছে, ইবাদত করে তোমরা মজা পাচ্ছ না, তাই কি হয়েছে? তোমরা তাদের ইবাদত যেখানে যেখানে বসে তারা করতো, যে জায়গায় মজলিসে তারা মানুষদেরকে দিয়ে ইবাদত করতো, সেই জায়গাগুলোতে তোমরা তাদের একটা করে প্রতিচ্ছবি বা মূর্তি বানায় তারপরে তোমরা ইবাদত করো। তখন কিন্তু তারা মূর্তিকে দাম করেনি বা পূজাও দিচ্ছে না। শয়তানের ওই কথা বলে যাই, তখন বলল তাদের সেই মূর্তি এবং প্রতিচ্ছবি কে বানিয়েছে? তখন সেই শয়তান মানুষের যত করে যে এসেছিল, সে বলতেছে যে আমি তোমাদেরকে বানায় দিতে পারবো, এরকম মূর্তি এবং প্রতিচ্ছবি আমি তোমাদেরকে, তোমাদের ওই আল্লাহ যে পাঁচজন বলেছিল এই পাঁচজন অলির হুবহু মূর্তি আমি বানাই দিতে পারবো। ঠিক আছে, বানাই। তারপর শয়তানে গিয়া সেই পাঁচজন আল্লাহর অলির মূর্তি প্রতিচ্ছবি যখন তৈরি করে তাদের ভক্তবৃন্দর কাছে এনে দিল, তো ভক্তবৃন্দরা ছবি দেখে তখন বুঝতে পারলো, হ্যাঁ এই তো আমাদের কি ছিল, সেই তো আমাদের আল্লাহওয়ালা ব্যক্তি ছিল, একটা মানুষ ছিল কি যে আমাদেরকে দিনের কথা আদায় করতেন। তো তাদের ছবির পাশে রেখে মূর্তি রেখে ভক্তবৃন্দ গুলো কি করতো? ইবাদত করতো। তো ইবাদত করতে তখন তাদের কাছে প্রশান্তি লাভ করতো যে আমাদের আল্লাহওয়ালা, আমাদের একটা মানুষগুলি আমাদের সাথেই আছে, এই বিশ্বাস নিয়ে তারা ইবাদত করবে। কিন্তু মূর্তির ইবাদত তখন তারা পায়নি। তাদের সময়কাল অতিবাহিত হয়ে যাওয়ার পর, অর্থাৎ ওই ভক্তবৃন্দ যখন মারা গেলেন, তাদের সময়কাল অতিবাহিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তাদের পুত্রশরী আওলা সন্তানাদিরা ইবাদত করে, তখন শয়তান গিয়ে তাদেরকে বলে যে তোমাদের পূর্বপুরুষেরা এই মূর্তিগুলোর কি করেছে? পূজা করেছে, ইবাদত করেছে, অথচ তারা করেছিল প্রশান্তি লাভ করার জন্য, আত্মতৃপ্তি লাভ করার জন্য, কিন্তু তারা মন্দির কি করেনি? পূজা করেনি। ওই ভক্তবৃন্দরা ওই হুজুরের ওই আলেম ওই হুজুরকে লোকদের কি করেনি? পূজা করেনি, তাদের সেজদা দেয়নি, কিন্তু তাদের মূর্তি কাছে রেখে ইবাদত করে আত্মতৃপ্তি পাইত, আল্লাহরই ইবাদত করতো, কিন্তু তাদের মনে প্রশান্তি লাভের জন্য মূর্তিগুলো ভাসে রাখলো। তো তাদের সময়কাল তখন অতিবাহিত হলো, তাদের সন্তানের সময় আসলো, তখন সন্তান এসে তাদেরকে বলল, আরে তোমার বাপ দাদাতে এই সব মূর্তিগুলো কি করেছে? পূজা করেছে। দেখো তোমাদের ভোট থেকে বাড়ি, ঘরের, দোকানের সব জায়গায় আছে, কিন্তু তাদের বাধ্যতা রেখেছিল কি হইব? আত্মতৃপ্তির জন্য এগুলো ঘরে রেখেছে।
মূর্তিগুলো ঘরে রেখেছিল, কিন্তু মূর্তির ইবাদত তারা করেনি। ইবাদত শুরু হলো কবে থেকে? তাদের ভক্তবৃন্দদের ছেড়ে যে সময়কাল এসে সেই মূর্তি পূজা প্রচলন ঘটলো। তখন কিভাবে ঘটলো? সরকার এসে বললো তোমার আপনারা এদের পূজা করছে, এই পাঁচজন মিলে কি করেছে? পূজা করেছে। তোমরা তা পূজা করো, তাকে সেজদা করো। শয়তান প্রথমে বানায় দিয়ে গেল, তখন তারা পাশে থেকে ইবাদত করেছে, কোনো শিরক করে নাই, কোনো কি করে নাই, শরীক স্থাপন করে। কিন্তু তাদের আওলাদের সময় এসে শয়তান কি করলো? এদেরকে সেজদা করো, এদের পূজা করো, এদেরকে তোমাদের মাথা নত করো, শিরক করো। এই শিরকি পূজা সেদিন থেকে শুরু হলো, যেদিন থেকে এই পাঁচজন আল্লাহওয়ালা ব্যক্তি তাদের পূর্বপুরুষের কথা ভেবে তাদের সন্তানাদিরা এই পাঁচ আল্লাহওয়ালা ব্যক্তির পূজা এবং সেজদা করা শুরু করে।